জুলাই অভ্যুত্থানের তোমরা দ্বিতীয় বর্ষপূর্তি একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তখন বলা হয় যে এই যে জুলাই অভ্যুত্থানের যেই জুলাইয়ের যে স্পিরিটটা সেই জায়গায় মূল ফাটলের একটা বড় কারণ ছিল বা একটু শিথিল হওয়ার একটা বড় কারণ ছিল এর একক কৃতিত্বের দাবিদার এক একটি পক্ষ। সেই জায়গায় প্রধানমন্ত্রী যখন বলছেন যে কোনো একক ব্যক্তি বা দলের নয়, এই জায়গাটিকে আপনি কিভাবে দেখছেন? এই কথাটা বিএনপির পক্ষ থেকে এর আগেও অনেকবার বলা হয়েছে। গণ অভ্যুত্থানে বিএনপির এটি গড়ে তোলার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত বিএনপির অনেক বড় ভূমিকা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তারা কতগুলো জায়গায় সবাইকে ধারণ করার চেষ্টা করেছে, সবাইকে নিয়ে এগোনোর চেষ্টা করেছে এবং বিএনপি এবং চট্টগ্রামে আবু সাইদ যেদিন পুলিশের গুলিতে মারা যান, একই দিন চট্টগ্রামে হিমেল বিএনপির কর্মী, কিন্তু বিএনপির কথাবার্তার মধ্যে তাদের যে ডকুমেন্টেশন সেই জায়গাটাও অনেক জায়গায় দেখা গেছে যে হিমেলকে তারা সেভাবে উপস্থাপন করেনি। আর জুলাইয়ের পরে যে সরকারটি এসেছে সেই সরকারও তাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক বিশ্বাস ছিল এবং সেই বিশ্বাসের জায়গা থেকে জুলাইটাকে তারা দেখেছে। উদাহরণ বলি, পহেলা বৈশাখ আপনার মনে আছে, ড্রোন শো হলো সংসদ ভবনের সামনে, সেখানে কিন্তু হিমেলকে সামনে আনা হয়নি, সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে আয়োজনে। তারপরে অন্যদিকে জামাতের পক্ষ থেকেও আমরা একটা উদ্যোগ দেখেছি, তাদের কতগুলো ডকুমেন্টেশন সেই জায়গাগুলোতেও তারা অনেক সময় রাজনৈতিক পরিচয় আনার চেষ্টা করেনি, কিন্তু তাদের যে সমস্ত নেতৃত্ব গণঅভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্ব ছিল দুটো, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত। দুটো দলের মধ্যেই জামাতের ডকুমেন্টেশনে আমি যতটুকু দেখেছি সেখানে তারা এই যে জুলাইতে যারা মারা গেছে তাদের রাজনৈতিক পরিচয়টা ওইভাবে হয়তো সামনে আনার চেষ্টা করেনি, কিন্তু রাস্তাঘাটে এবং তার কর্মীদের আচরণের ভেতর থেকে এরা বিভক্ত করে ফেলেছে। আমি উদাহরণ হিসাবে জুলাইটা যদি আপনি বলেন, জুলাই অনিবার্য ছিল, জুলাই প্রয়োজন ছিল, জুলাই 24 জুলাই না এলে হয়তো 26 সেপ্টেম্বর আসতো অথবা 28 যে নভেম্বর আসতো, কিন্তু কারণ হচ্ছে যে স্টেট মেকানিজমটা আপনি তৈরি করেছিলেন, রাষ্ট্রটা পরিচালিত হবে জনগণের ভোটে, কিন্তু সেখান থেকে আপনি পুরো পাবলিককে আইসোলেশনে নিয়ে গেলেন। অর্থাৎ পরিবর্তনটা চেয়েছিল মানুষ এবং পরিবর্তনের স্বপ্ন নিয়ে অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণকারীদের মধ্যে এবং যারা তাদেরকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে দুই ধরনের ভাবনা ছিল। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি চেয়েছি যে এই ধরনের একটা শাসন ব্যবস্থা আর কন্টিনিউ করা উচিত না, এটা কোনো না কোনোভাবে তার একটা অবসান হওয়া দরকার। এবং অবসানটার উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের রাজনীতিতে কতগুলো ইতিবাচক পরিবর্তন আসবে, সংস্কৃতির পরিবর্তন আসবে, মানুষের নিরাপত্তা, অন্যান্য যে জায়গাগুলো সোশ্যাল সেফটির যে জায়গাগুলো সেগুলো এনশিওর হবে। কিন্তু আমি পরবর্তী দেখলাম যে আমি যে উদ্দেশ্য নিয়ে নেমেছিলাম সে উদ্দেশ্য তো আমি খুঁজে পেলাম না। গণ অভ্যুত্থানে সংস্কৃতি বলেন, শিল্পী সমাজ বলেন, নারী বলেন, শিক্ষার্থী বলেন, সবার যে পার্টিসিপেশনটা ছিল, গণ অভ্যুত্থানের পরে প্রথম টার্গেট হয়ে গেল হচ্ছে নারীরা। রাস্তায় দেখলে এই জায়গাগুলো একটু পরে, অর্থাৎ আপনি বুঝতে চাচ্ছেন যে অভ্যুত্থানের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা ডাইভার্ট হয়ে গেল, পূরণ হয়নি।